आज रान्ना होबे काकरल दिए रुई माछेर पातला झोल। नमस्कार, आमी स्वप्ना। देश एवं देशेर बाइरे जे जेखान थेके भिडियोटी देखछेन आपनादेर सबाइके अनेक अनेक शुभेच्छा। स्वप्नास ब्लगे सबार आमंत्रण। एखन सकाल बेला आजो आमरा मेहेरपुर सरकारी हासपाताले आसलाम। गतकाल ओनार एकटा शारीरिक परीक्षा करिएछिलेन, तो ओटार रिपोर्टेर जन्य आसलाम। हासपाताल थेके चले आसছি आरो आगे। तो এখন দুপুরের রান্নার আয়োজন করছি। আজ দুপুরে রান্না হবে কলমি শাক ভাজা, কাঁকরোল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এরকম করে কুচিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। শাকে দেওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি, আরগুলো বেটে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। রান্না বসিয়ে দিলাম। মাছে লবণ, হলুদ আর অল্প একটু গুঁড়ো মরিচ মেখে নিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেল যথেষ্ট গরম হয়ে গেছে। কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন একটা একটা করে মাছগুলো তেলে ছেড়ে দেব। লাল লাল করে ভেজে নেব। কাঁচামরিচগুলো পাটায় মিহি করে বেটে নেব। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই তেলেই একটু গোটা জিরা ফোড়নে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন কাঁকরোলগুলো দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কাঁকরোলগুলো কষিয়ে নেব। সুন্দর মতো কষানো হয়ে গেছে। হাফ চামচ হলুদ দিলাম। 7-8টা কাঁচামরিচ মিহি করে বেটে নিয়েছি। এখন বেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। বাটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে কাঁকরোলটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিচ্ছি। একটু পাতলা ঝোল করব, তাই একটু বেশি করে জল দিয়েছি। এদিকে শুকনো খোলায় অল্প কিছু গোটা জিরা টেলে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব।
ভাজা জিরাগুলো একটু জল দিয়ে পাটায় মিহি করে বেটে নিয়েছি, গুলে দিয়ে দিলাম। কাঁকরোল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই নামাবো। এই গরমে অল্প মশলায় এরকম মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে। দেখতে খুবই ভালো লাগছে, খেতে নিশ্চয় ভালো লাগবে। এখন শাক বসাবো। সরিষার তেল দিলাম অল্প করে, শাকের পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিলাম এই কারণে কাঁচামরিচ দিলে যেন ছিটকে না যায়। কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে শাক দিয়ে দেব। কলমি শাক আর কয়েকটা ডাঁটা শাকের পাতা আছে। আর কিছুই দেব না, ঢাকাও দেব না, নেড়ে চেড়ে অল্প তাপে শাকটা রান্না করে নেব। শাক রান্না হয়ে গেছে, একেবারে কমে গেছে। রান্না শেষ। তো এখন সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়ে আমরা খেতে বসবো। ভাতও হয়ে গেছে, আমরা খেতে বসে গেলাম। আকাশ একটু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। দুপুরের আগ থেকেই রোদ ছিল, প্রচণ্ড গরমও ছিল, এখনও গরম আছে, তবে আকাশে একটু একটু মেঘ আছে। রিয়া ওদিকে টেবিলে থালা রেখে চেয়ারে বসে খাচ্ছে। নিচে বসতে মেয়েটারও সমস্যা হচ্ছে, আমিও নিচে বসে খেতে পারি না। তো এখনও নতুন চাকরি, সব কিছুই হবে একটু সময়ের ব্যাপার। ভগবান যদি সুস্থ সবল রাখে, ওনার যদি একটু দয়া থাকে, আশা করি সব কিছুই হবে। তো ওরা বাপ বেটি বলছে দুটি রান্নাই ভালো হয়েছে, শাকটাও খুব ভালো হয়েছে আর মাছের ঝোলটাও। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমরা এখন লিচু খাবো। গতকাল বাজার থেকে এনেছিলাম। এদিকে অবশ্য লিচুর দামও একটু কম আছে, ঢাকায়ও অনেক দাম। ঢাকায় লিচুর 400 থেকে 500 টাকা, আর এখানে মাত্র 250 টাকা। তো এখানে 100 বিক্রি করে না, 80টা বিক্রি করে। তো 80টা আমরা এনেছি 220 টাকা দিয়ে, আর ওই দিন রিয়া এনেছিল 80টা 210 টাকা দিয়ে। ওই হিসাবে বলছি 100টা হয়তো 250 টাকা হলে পাবো। তো এখানে বিক্রি হয় না। লিচুগুলো খুবই মিষ্টি, খুব ভালো লাগছে খেতে। ফ্রিজে রেখেছে, তার জন্য বেশি ভালো লাগছে। আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। আমাদের লিচু খাওয়া শেষ।